উপজেলায় 16% মেধা পূরণ করা হয়নি। এখানে অনেকবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছে, তারা আমাদের এই আন্দোলনে এখন পর্যন্ত সাড়া দেয়নি এবং আমরা এখন চাচ্ছি আদালতের মাধ্যমে আমরা পুনরায় এই রেজাল্ট পুনরায় বিবেচনা করার জন্য। আমাদের এই রেজাল্টটা পুনরায় বিবেচনা করলে দেখা যাবে, আমার মনে হয় দেখা যাবে ওখানে 2000-এর বেশি লোক টিকবে না, আর মেধা থেকেই বেশি আসবে। এই জন্যই বলছি 93+7% কোঠায় পুনরায় রেজাল্ট বিবেচনা করা হোক। আপনাদের মাধ্যমে আমরা অধিদপ্তরকে জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানাচ্ছি এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিবদেরকেও জানানো দিচ্ছি। আমাদের আবেগটা কোথায়, এই আবেগগুলো তারা যেন বিবেচনা করে, বিবেচনার সহিত দেখে এবং আমরা একটা মাধ্যমে আছি আদালতের আইনি প্রক্রিয়ায়। আমরা আশা করি আইন এটা 23শে জুলাইয়ের যে প্রজ্ঞাপন জারি হয়েছে 93% মেধা এবং 7% কোঠা, এই প্রজ্ঞাপনের বাহিরে যাবে না, এটা আমাদের সবারই দীর্ঘ বিশ্বাস। এই বিশ্বাস রেখেই অধিদপ্তর এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে বলবো, আপনারা পুনরায় এই রেজাল্টটা বিবেচনা করুন এবং এখানে শূন্যপদ, উপজেলা ভিত্তিক শূন্যপদ এবং জেলা ভিত্তিক শূন্যপদগুলোও পূরণ করুন। আমাদের সার্কুলারে একটা কথা, 10 নম্বর কলমে একটা কথা উল্লেখ আছে, এখানে সকল শূন্যপদ পূরণ করা হবে, সকল শূন্যপদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে, কিন্তু এই সকল শূন্যপদের বিপরীতে এখনও নিয়োগ প্রদান করা হয়নি। এখানে আমাদের এক আপু, ফারজানা আপু বলে গেছে বিভিন্ন উপজেলায় কিভাবে টিকানো হয়েছে, কোন কোন উপজেলায় কতজন টিকানো হয়েছে। যেমন হোসেনপুর উপজেলায় 12 জন রিটার্নে টিকছে, 12 জনকেই নির্বাচিত করা হয়েছে এবং আমার নিজ উপজেলায় 231 জন টিকছে। দৌলতপুর উপজেলায় সেখানে 31 জন, 76টা পদ খালি থাকা সত্ত্বেও 31 জন নিয়োগ দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা উপজেলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম বৈষম্য করা হয়েছে। এই বৈষম্যর প্রতিবাদেই আমাদের আজ সাংবাদিক সম্মেলন। আমরা আপনাদের মাধ্যমে বারবার একই কথা বলছি, আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে জানাচ্ছি, রাষ্ট্র যেন আমাদের একটি সুব্যবস্থা করে দেয়। এখানে আমার প্রতিবন্ধী ভাইয়েরা আছে, বিভিন্ন উপজেলায় প্রতিবন্ধী রিটার্ন পরীক্ষাই দেয় নাই বা নাইকাই, কিন্তু কিছু কিছু উপজেলায় রিটার্ন পরীক্ষা দিয়েছে, টিকছে, তাদেরকে নেওয়া হয়নি, 1%ও তাদের সুযোগ দেওয়া হয়নি। এই রকম বৈষম্য আমাদের এই প্রাথমিক তৃতীয় ধাপের রেজাল্টের করা হয়েছে, রেজাল্টের উপর। এই জন্য বারবার বলছি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পদের কর্মচারীদের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরদের, আপনারা এটা পুনরায় বিবেচনা করে আমাদের একটি সুব্যবস্থা করে দিন। এখানে পুনরায় রেজাল্টটা মূল্যায়ন করুন, তাতে দেখা যাবে অনেক ভাই বোনেরা আবার নতুন করে সুযোগ পেয়েছে এবং শূন্যপদগুলোও পূরণ করুন প্রত্যেক উপজেলা এবং জেলাভিত্তিক। এখানে অনেক বেকারত্ব দূর হবে, অনেক বেকাররাই চাকরি পাবে। এখানে অনেক পরিবার, একটা সন্তানের উপর একটা পরিবার নির্ভর করে, সেই সন্তান যদি গ্রামের হয় বা শহরে, সেই সন্তান যদি একটি সরকারি চাকরি পায় তাহলে তাদের পরিবার চলবে এবং অনেকেরই আছে তাদের কোনো উপার্জন নেই, তারা বিভিন্ন কষ্টে দিন যাপন করছে, পড়াশোনা শেষ করে কোনো দ্বারেই চাকরি হচ্ছে না। এই জন্যই বলবো, আপনারা আমাদের এই কথাগুলো মনোযোগ সহকারে প্রধান উপদেষ্টা পর্যন্ত এবং প্রত্যেকটা অধিদপ্তরে দপ্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আমার করজোরে আপনাদের কাছে মিনতি। এইভাবেই 93-তে
93% মেধা এবং 7% কোঠায় যদি পুনরায় রেজাল্ট বিবেচনা করা হয় এবং পদ সংখ্যা বৃদ্ধি করে 46,199 জনের জন্য পদ সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে অনেক বেকারি উপার্জন ক্ষমতার স্বাবলম্বী হবে। অনেক বেকারি আছে, তারা কিছুই করতে পারছে না, বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছে, এখনও তাদের কিছু হচ্ছে না। এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের বয়স শেষ, আমাদের কারো বয়স নেই। যাদের বয়স নেই তারাই এখানে আসছে শুধু একটা চাকরির আশাই। এই জন্যই আমাদের উপরে এরা এত বড় বৈষম্য করেছে। আমরা বৈষম্যর শিকার হয়েছি বিভিন্নভাবে। আমরা চাই না আর এই রাষ্ট্রে কোনো বৈষম্য থাক। আমরা বৈষম্যর শিকার আর হতে যাচ্ছি না। শেষ করো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমাদের সোহাগ ভাই আবার আপনাদের সামনে কিছু বলবে। হ্যাঁ।